রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তো সাংঘাতিক আর কি। রট রানস ডিপ এবং আরজিকর ওয়াজ দ্য এপিসেন্টার। একটি মেয়েকে প্রাণ দিতে হলো, তারপরে একের পর এক মানে কঙ্কাল বেরোচ্ছে আর কি আলমারি থেকে, এবং সেটা বেরিয়েই চলবে। সংকট কতটা গভীর? সত্যি কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? আমার কথা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তো সাংঘাতিক আর কি। জায়গায় জায়গায় যে দুর্নীতি চলেছে গত 3 বছর ধরে আমরা জয়েন্ট প্ল্যাটফর্মের তরফ থেকে যা বলে এসেছি, এবং যে থ্রেড কালচার, যে মানে টাকা দিয়ে, সেটা তো আমরা শুনতেই পাচ্ছি না। ছাত্রদের নম্বর দিয়ে পাশ করানো, এগুলো ভাবা যায় না আর কি। মানে আমরা ডাক্তারি যারা পাশ করেছে এগুলো ভাবতে পারি না আর কি। তার রিচেক করার পরে 65 জনকে ফেল করিয়ে দিয়েছে। মানে এই জিনিস অভাবনীয় আর কি। তো রট রানস ডিপ এবং আরজিকর ওয়াজ দ্য এপিসেন্টার, এবং সেখান থেকেই কিন্তু কলকাতার এবং মানে পশ্চিমবঙ্গের যে বাকি যে মেডিকেল কলেজগুলো হয়েছে, সেখানে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এই যে ভয়াবহ দুর্নীতি চলেছে, এই থ্রেট মাফিয়া যারা সর্বস্তরে করেছে, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া যায় না। তারা টাকা পয়সা, হুমকি জঘন্য করেছে। এখন একটা মানে আমাদের ভাবতে খারাপ লাগে যে একটি মেয়েকে প্রাণ দিতে হলো, তারপরে একের পর এক মানে কঙ্কাল বেরোচ্ছে আর কি আলমারি থেকে, এবং সেটা বেরিয়েই চলবে। তবে জুনিয়র ডাক্তাররা যে মুভমেন্ট করছে গত 10ই অগস্ট থেকে, সেটাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা সর্বৈব মিথ্যে। কপিল সিব্বল এবং যা বলছে সর্বৈব মিথ্যে। সিনিয়র ডাক্তাররা যেমন ডক্টর বিশ্বান এবং অন্যান্যরা বিভিন্ন জায়গা থেকে তাদের রিক্রুট করা হয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা ব্যাপারটা খুব সহজ নয়। এমনি প্রচুর পেশেন্ট, প্রচুর আছে, তারা ওটা সহজ কাজ করছেন না, কিন্তু তারা করছেন। সুতরাং ইনডোর পরিষেবা চালু আছে, আউটডোর পরিষেবা চালু আছে, এবং সমস্ত পেশেন্টের দেখা হচ্ছে। কপিল সিবাল যে স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন, 23টি ডেথ, সারা পৃথিবী শুনেছে। দ্যাট ওয়াজ এ ভেরি পপুলার। সুপ্রিম কোর্টে যে লাইভ যেটা হয়েছিল, 23টি মৃত্যু, পরে সেটা 20-তে দাঁড়ায় আর কি। এবং প্রধান বিচারপতি তাকে বলে যে তিনি একটা এফিডেভিট তিনি যেন সেটা জমা দেন। তিনি রিফিউজ করেন, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে বলেন এটা এফিডেভিট ফর্মে যেন দেওয়া যায়, কারণ এফিডেভিট কখনো মিথ্যা বলা যায় না। তো এই যে মৃত্যু হয়েছে, সে মৃত্যুর কারণ কি, যে এতগুলো হাসপাতাল জুড়ে আর কি, তো তার একটা খতিয়ান তো আমরা তো চাইবই। তো একটা ওই খবর 365 দিন বলে একটা কাগজে একটা লিস্ট বেরিয়েছে, সেটা ভারী মজার লিস্ট। সেই মজার লিস্টে দেখা যাচ্ছে সেখানে দুজন আছে, একজন 6ই আগস্ট, একজন 8ই আগস্ট মারা গেছে, প্লাস 3 থেকে 4টি মেডিকেল কলেজ আছে যেখান থেকে এখনো কোনো ইন্টার্ন কি জুনিয়র ডাক্তার বেরোয়নি। সুতরাং সেখানে জুনিয়র ডাক্তার আন্দোলনেরও সম্পর্ক নেই। এই আন্দোলন যদি কেউ করেও থাকে, তার কোনো প্রভাব হাসপাতালের ওপর পড়ারও কোনো সম্ভাবনা নেই। এবং 2 থেকে 3টি আছে যেগুলো কিনা কজ অফ ডেথ বলা হচ্ছে মেডিকেল নেগলিজেন্স। তো মেডিকেল নেগলিজেন্স হলে দ্য ল অফ দ্য ল্যান্ড, আপনি ভাঙচুর একে ওকে টুইট করে নানা রকম অপবাদ দিতেই পারেন, সেটা তো অন্য কথা। কিন্তু আপনি যদি ইফ ইউ আর বিলিভিং, যদি আইনের শাসনে বিশ্বাস করেন, তাহলে এদের যাওয়া উচিত মেডিকেল কাউন্সিলের কাছে সুবিচার পাওয়ার। আপনি যদি মনে করেন যে ডাক্তারদের গাফিলতির জন্য এই মৃত্যুটা হয়েছে, তো মেডিকেল কাউন্সিলের অবস্থা তো আমরা জানি। মেডিকেল কাউন্সিল তো তলা থেকে ঘুণ ধরে ওপর অব্দি পুরো ফোপড়া হয়ে গেছে। তাদের সদস্যরা সিবিআই অ্যারেস্ট করছে, বাকিদের দিক দিক থেকে বহিষ্কার করা হচ্ছে, এবং কিছুদিন বাদেই তারা শ্রীগড়ে যাবেন, এটা মোটামুটি নিশ্চিত। যদিও না যান, আমরা দেখবো তারা যাতে যান। তারা যে চালিয়েছেন, তারা যে দুর্নীতি চালিয়েছেন, সেটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং এই যে সরকারপন্থী চিকিৎসক বলে যারা দাবি করেছিল, যারা কিনা 2022-এ পঞ্চায়েত ভোট স্টাইলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভোট করিয়েছিল আর কি, সে ছাপ্পা ভোট, ভোট, হুমকি, ভোট চুরি, জালি ব্যালট সবকিছু করে তারা যে জিতেছিল, যে তারা যে জিতে এসছিল, তারা মানুষের এবং সাধারণ রোগীদের যে ন্যূনতম বিচার, সেইটুকুও তারা কেড়ে নিয়েছে।